সংশ্লিষ্ট এলাকার জনগণের এটা জানার অধিকার থাকবে আপনাকে সামাজিকভাবে সম্মানিত করা হয়েছে তাদের ভোটে, আপনি তাদের ভোট নেওয়ার পরে কোনো নয়ছয় করেছেন কিনা এটা জানার অধিকার আমাদের জনগণের। ভাই ও বোনেরা, সেই সাম্যের, কল্পনার, স্বপ্নের, আমাদের যুব সমাজের প্রাণের বাংলাদেশটা আমরা করতে চাই। যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও, বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। এবার আমরা আমাদের প্রার্থী সিলেকশন করতে গিয়ে যুবকদেরকে অগ্রাধিকার দিয়েছি, আর যুবকদের পুরো সংগঠনটাই আলহামদুলিল্লাহ আমরা একসাথে আছি। সেদিন যুবকরা থাকবে, বাংলাদেশ নামের যে প্লেন, সেই প্লেনের ককপিটে বসে থাকবে ক্যাপ্টেন হিসাবে যুবকরা, আমরা ইনশাল্লাহ বসে থাকবো প্যাসেঞ্জার সিটে, এবং সেই প্লেন তার নির্দিষ্ট গন্তব্যে সময় মতো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা পিছন নিয়ে আর কামড়াকামড়ি করবো না, আমরা সামনে নিয়ে এগিয়ে যেতে চাই। সর্বশেষ শহীদ গতকাল আমার যে ভাইকে শহীদ করা হয়েছে, তার দোষ কি ছিল? এর আগে উসমান হাদিকে শহীদ করা হয়েছে, তার কি দোষ ছিল? আমরা এই সমস্ত শহীদদেরকে, আমরা আবু সাইদের সহযোদ্ধাদেরকে আমরা কথা দিচ্ছি, ইনশাল্লাহ এই বাংলার মাটিতে তোমাদের হত্যাকারীদের বিচার হবে। আমরা ন্যায্যতার ভিত্তিতেই বিচার করব, কোনো অন্যায় বিচার কারো উপর চাপিয়ে দেওয়া হবে না। যার যেটা পাওনা সেটাই তাকে দেওয়া হবে। অতীতে যেমন অবিচার করা হয়েছে, আমরা সেই অবিচার আর দেখতে চাই না, আমরা ন্যায় বিচারটা দেখতে চাই। আসুন সেই প্রত্যাশার বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাই। ৩০০টি আসনে 11টি দল নিজস্ব মার্কা নিয়ে যে জায়গায় যাকে দেওয়া হয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা 17 আসন, এখানে আমরা দিয়েছি ডাক্তার খালেদুজ্জামানকে, আমি তাকে এখানে আসার জন্য আহ্বান জানাবো। এখানে 11 দলের পক্ষ থেকে আমরা সকলে তাকে করেছি আমাদের প্রতিনিধি। আমরা সকলের পক্ষ থেকে তার হাতে ইনসাফের প্রতীক এই দাড়িপাল্লা তুলে দিলাম। ধরো শক্ত করে, উঁচু করে, তুমি সামনে হবে না। আল্লাহ তাকে এই পাল্লার ন্যায্যতার ভিত্তিতে, এই এলাকার দায়িত্ব ইনসাফের ভিত্তিতে পালন করার তৌফিক দিন। ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় ছিনিয়ে এনে আপনারা আপনাদের হিসাব বুঝে তারপরে ঘরে ফিরবেন। ঘরে ফিরে আল্লাহ শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করবেন, চোখের পানি দিয়ে 4টা সেজদা দেবেন। আল্লাহ যাদেরকে তার ভালোবাসার জন্য বিজয়ী করবেন একান্ত মেহেরবানিতে, তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে, তাদের জন্য দোয়া করবেন। মার্কা আছে? কোনসে মার্কা? আরো জুড়ে সারা বাংলায় 17 আসনে 12 তারিখ সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে আমি আমাদের ভাই আরিফুল ইসলাম আদিব, যাকে আমরা ঢাকা 18 আসন থেকে, পার্শ্ববর্তী আসন থেকে আমরা 11 দলের পক্ষ থেকে প্রতিনিধি মনোনীত করেছি। আমরা আশা করি জনগণ তাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। তার প্রতীক হচ্ছে শাপলা কলি। তার প্রতীক কি? প্রতীক আছে? কোনসে প্রতীক? কোনসে প্রতীক? সারাদিন 12 তারিখ বিজয়ের মালা ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসুন আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করে তার তরে স্লোগান দিয়ে বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বোনেরা, আমরা যে যেখানে আছি সেখানে থাকবো। মোহতারাম আমির জামাত রাস্তায় পর্যন্ত চলে যাবেন, তারপরে আমাদের ডকুমেন্টারি আছে, সবাই দেখে যাবেন। ঢাকা 17 আসনের ডকুমেন্টারি আসুন।
স্টেজ এবং সামনে যারা আছেন স্ব স্থানে বসুন। আমরা এখন 17-18 করে ঢাকা শুধু আমার পরিবার, এই পরিবারের প্রতিটি সদস্য কষ্ট আমার নিজের কষ্ট। আমার সততা এই সেবার মাধ্যমে আমি একটি সুস্থ ও সুন্দর ঢাকা স্বপ্ন করতাম। ডক্টর খালিদুজ্জামান একজন প্রখ্যাত মানবতাবাদী চিকিৎসক এবং পুজোমান রাজনৈতিক নেতা। খুলনা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রির পর এবার কেয়ার হাসপাতালে কর্মজীবন শুরু করেন। তিনি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের মাধ্যমে 10,000 পরিবার সন্তানের বাবা মা হয়েছে। এটা 8 বছর করে আমরা